অ্যাটাক অন টাইটানের গত এপিসোডে আমরা অ্যাটাক অন টাইটানের সবচেয়ে মর্মান্তিক এবং হতবাক করা মুহূর্তগুলোর একটি দেখেছিলাম, যেখানে গল্পের নায়ক এরেন ইয়েগার এক টাইটানের পেটে চলে যায়। মানবজাতির ঘুরে দাঁড়ানোর শেষ আশাও যেন নিভে গিয়েছিল। এপিসোড 5 শুরু হয় ঠিক সেই হতাশা, মৃত্যু আর বিশৃঙ্খলার মধ্য থেকে। এই এপিসোডটি মূলত শোক, সংগ্রাম এবং এক অপ্রত্যাশিত রহস্যের উপর কেন্দ্র করে তৈরি, যা গল্পের মোড়ককে পুরোপুরি ঘুরিয়ে দেয়। অ্যাটাক অন টাইটানের এপিসোড 5-এর শুরুতে আমরা প্রধান চরিত্র আর্মিনকে দেখি, যে তার প্রিয় বন্ধুকে চোখের সামনে মরতে দেখে মানসিক আঘাতে পুরোপুরি ভেঙে পড়েছে। সে এতটাই ভয় পেয়েছে যে নড়াচড়া করার শক্তিও হারিয়ে ফেলেছে। তার দলের বাকি সদস্যরা যখন তাকে খুঁজে পায়, তখনও সে আতঙ্কিত অবস্থায় ছিল। অন্যদিকে মিকাসা শহরের অন্য প্রান্তে অসাধারণ দক্ষতার সাথে টাইটানদের হত্যা করছিল। তার একমাত্র লক্ষ্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব এরেনের কাছে পৌঁছানো। কিন্তু যখন সে জানতে পারে যে এরেনের স্কোয়াড, অর্থাৎ 34তম স্কোয়াড প্রায় সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে, তখন তার মনে অশুভ আশঙ্কা দানা বাঁধে। অবশেষে আর্মিন কাঁপা কাঁপা গলায় মিকাসাকে জানায় যে এরেন সহ তাদের দলের সবাই মারা গেছে। এই ভয়ঙ্কর খবর শোনার পর মিকাসা আশ্চর্যজনকভাবে শান্ত থাকে, যা তার চারপাশে সবাইকে অবাক করে দেয়। মিকাসার এই শান্ত থাকাটা আসলে এক গভীর ঝড়ের পূর্বাভাস ছিল। সে তার ব্যক্তিগত শোককে দূরে সরিয়ে রেখে বাকি সৈনিকদের নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়। যখন সবাই গ্যাস ফুরিয়ে যাওয়ার ভয়ে আর টাইটানদের আক্রমণে হতাশ হয়ে পড়েছিল, তখন মিকাসা একাই সামনে এগিয়ে যায় এবং সবাইকে লড়াই চালিয়ে যাওয়ার জন্য প্রেরিত করে। সে বলে, যদি আমরা লড়াই না করি, আমরা জিততে পারবো না। তার এই কথায় বাকি সৈনিকরা নতুন করে সাহস পায় এবং তাকে অনুসরণ করে সাপ্লাই ডিপোর দিকে এগোতে থাকে। কিন্তু মিকাসার এই সাহস ছিল এক ধরনের আত্মঘাতী পদক্ষেপ। এরেনকে হারানোর পর সে তার বেঁচে থাকার একমাত্র কারণ হারিয়ে ফেলেছিল। তাই সে বেপরোয়াভাবে তার ওডিএম গিয়ারের গ্যাস ব্যবহার করে অত্যন্ত দ্রুত গতিতে এগোতে থাকে এবং পথে যত টাইটান পায় তাদের একাই মারতে শুরু করে। তার মনে একটাই চিন্তা ছিল, এই নিষ্ঠুর পৃথিবীতে আর বেঁচে থেকে কি হবে। অত্যন্ত এবং বেপরোয়াভাবে গ্যাস ব্যবহার করার ফলে যা হওয়ার তাই হলো। মাঝপথে মিকাসার গ্যাস ফুরিয়ে যায় এবং সে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছাদে আছড়ে পড়ে। তার সরঞ্জাম ভেঙে যায় এবং সে নিচে এক অন্ধকার গলিতে পড়ে। জীবনের আশা ছেড়ে দিয়ে সে দেখে যে একটি টাইটান তার দিকে এগিয়ে আসছে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মিকাসার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়, যখন একদল অপহরণকারী তার বাবা মাকে হত্যা করেছিল এবং এরেন তাকে বাঁচিয়েছিল। সে মনে করে এরেন তাকে বলেছিল, লড়াই করো, তাহলেই বাঁচতে পারবে। তার মনে পড়ে এরেন তাকে যে লাল স্কার্ফটি দিয়েছিল, সেটি ছিল তার বেঁচে থাকার প্রতীক। এই স্মৃতি তাকে নতুন করে বাঁচার শক্তি যোগায়। সে বুঝতে পারে যদি সে মরে যায় তাহলে এরেনের স্মৃতিও হারিয়ে যাবে। তাই সে তার ভাঙা ব্লেড নিয়ে শেষবারের মতো লড়াই করার জন্য উঠে দাঁড়ায়। ঠিক যখন মিকাসা লড়াই করার জন্য প্রস্তুত হয়, তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। যে টাইটানটি মিকাসাকে খেতে আসছিল তার দিকে অন্য একটি টাইটান তেড়ে আসে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তৃতীয় আরেকটি টাইটান আবির্ভূত হয়, যা দেখতে অন্য সব টাইটানদের থেকে সম্পূর্ণ আলাদা। 15 মিটার লম্বা, পেশিবহু শরীর এবং লম্বা কালো চুলের এই টাইটানটি অন্য টাইটানদের মতোই দেখতেই হলেও তার চোখে ছিল বুদ্ধিমত্তা এবং ক্রোধ। এই রহস্যময় টাইটানটি মানুষদের আক্রমণ না করে সরাসরি অন্য টাইটানটির উপর ঝাঁপিয়ে পড়ে এবং অত্যন্ত নিপুণ মার্শাল আর্টের মাধ্যমে ঘুষি মেরে তার মাথা উড়িয়ে দেয়। সে একাই অন্য টাইটানদের উপর ব্রুটাল আক্রমণ চালাতে শুরু করে। এপিসোডটি শেষ হয় মিকাসা, আর্মিন এবং কনির হতবাক চাহনি দিয়ে। তারা দেখতে পায় এক অবিশ্বাস্য দৃশ্য, একটি টাইটান অন্য টাইটানদের হত্যা করছে। এই ঘটনা তাদের সমস্ত জ্ঞান এবং ধারণার বাইরে ছিল। এই রহস্যময় টাইটানটি কে? সে কেন অন্য টাইটানদের আক্রমণ করছে? এটা কি মানবজাতির জন্য নতুন কোনো আশা, নাকি আরও বড় কোনো বিপদের সংকেত? এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য দর্শকদের পরবর্তী এপিসোডের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে।